প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো। সবার উপরে আছেন একজন মহাপরিচালক, তার অধীনে রয়েছেন বিভাগীয় উপপরিচালক, তার অধীনে আছে সহকারী পরিচালক, তার অধীনে আছে আবার ডিপিইও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপার পিটিআই। ডিপিইওর অধীনে আছেন উপজেলা শিক্ষা অফিসার এবং সুপার পিটিআইয়ের অধীনে আছে ইনস্ট্রাক্টর ইউআরসি। কিন্ডারগার্টেন শিশুদের প্রাক বিদ্যালয় বা বিদ্যালয় পূর্ব উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ। জার্মান শব্দ কিন্ডারগার্টেন অর্থ হচ্ছে শিশুদের বাগান। কিন্ডারগার্টেন শব্দটি বিখ্যাত জার্মান শিশু শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত শিশু, কিশোর ও বয়স্কদের জন্য বিকল্প সুযোগ সৃষ্টি করাই উপানুষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য। 1918 সালে নৈশ বিদ্যালয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে উপমহাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষাকে লক্ষ্য করে 1991 সালে সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়। 8 থেকে 14 বছরের যেসব শিশুর বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি বা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেনি, অর্থাৎ নানা কারণে ঝরে পড়েছে, তাদের জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে 2005 সালে চালু হয় রিচিং আউট অফ স্কুল চিলড্রেন বা রস্ক প্রোগ্রাম নামে বিশেষ শিক্ষা কার্যক্রম আনন্দ স্কুল। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য 2005 সালে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর বিলুপ্ত করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গঠন করা হয়। বাংলাদেশে নিরক্ষরতার হার অনেক বেশি। বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। মাগুরা সাক্ষরতা আন্দোলনের নাম বিকশিত। এ পর্যন্ত বাংলাদেশের 7টি জেলা নিরক্ষরমুক্ত হয়েছে, যথা মাগুরা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর এবং সর্বশেষে সিরাজগঞ্জ। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন NAPE 1969 সালে ময়মনসিংহ জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়। ক. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের কর্পোরেট বডি হিসাবে কাজ করে। নায়েম। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম বা ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। নায়েম BCS সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের দায়িত্ব পালন করে থাকে। 1959 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। NCTB জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড NCTB নামে পরিচিত। প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জনের শীর্ষ প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরতা মুক্ত করার প্রত্যয় ঘোষণা করে 2009 সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এই নির্দেশনা মোতাবেক 2010 সাল থেকে NCTB বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। ব্যানবেইস বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সংক্ষেপে ব্যানবেইস 1977 সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি শিক্ষা বিষয়ক পরিসংখ্যান সংরক্ষণ এবং প্রকাশ করে থাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন UGC, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 1972 সালের 16 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের সদস্যদের নিয়োগ দেন শিক্ষামন্ত্রী। এটি বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি NTRCA বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে 2005 সালে NTRCA প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। 15 মার্চ 2001
জাতিসংঘের ৭ম মহাসচিব কফি আনানের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা বোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৯টি শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এবং হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি পর্যায়ের পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশের প্রথম শিক্ষা বোর্ড ঢাকা ১৯২১ এবং সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ ২০১৭। ২০০১ সালে এসএসসি ও দাখিল পর্যায়ে এবং ২০০৩ সালে এইচএসসি ও আলিম পর্যায়ে গ্রেডিং পদ্ধতি প্রবর্তিত হয়। ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে। একটি আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, একটি কারিগরি শিক্ষা বোর্ড। এই হচ্ছে বাংলাদেশের মোট শিক্ষা বোর্ড ১১টি। খ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে দেশের সকল পলিটেকনিক পরিচালনা করে। ১৯৮৫ সালে বাংলাদেশের ঢাকায় প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠানে দায়িত্ব পালন করে থাকে। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি, ন্যাশনাল একাডেমি ফর কম্পিউটার ট্রেনিং অ্যান্ড রিসার্চ NACTAR, বগুড়ায় অবস্থিত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জেডিসি দাখিল, আলিম প্রভৃতি পাবলিক পরীক্ষা অনুষ্ঠান পরিচালনা করে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট BMTTI, জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত।